কি গুলটে মামা পড়ে গেছে? আমি পড়েছি নাকি? তাহলে এটা কি হলো? ঠিক থেকে তুমি নিচে গেলে কেমন করে? ওরে ক্যালটাবুলা, সেটাকে বলে অর্ধপতন। তোদের একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ রে, ঠেক থেকে নিচে পড়লে উহাকে বলে অর্ধপতন। অর্ধ মানে হচ্ছে অর্ধেক, পতন মানে হচ্ছে পট করে পড়ে যাওয়া। আর ঠেক থেকে উপরে উঠে গেলে উহাকে বলিব ঊর্ধ্বপতন। ঊর্ধ্ব মানে উপরে, পট মানে। এই বুঝেছি। থাক আর বোঝাতে হবে না গুলটে মামা। তা হঠাৎ আজকে তুমি উদ্ধ অর্ধ এসব নিয়ে মাথা ঘামাচ্ছ? সবসময় ইঞ্জিরি নিয়ে চিন্তা করি তো, বাংলাটা একটু ঝালিয়ে দিচ্ছি তোদের। কোনো কিছুর মানেই তো জানিস না। জয় গুরু। বলতো গাছকে বাংলায় কি বলে? গাছ তো বাংলা কথাই, গাছকে গাছই বলে। ওরে না রে ক্যালটাবুলাস, সাধু বাংলায় কি বলে? এই গাছকে এই যে সাধু বাংলায় গাচ্ছু। চুপ কর। তুমি বলো। ভিদ ভিদ। ভিত ও উদ্ভিদ। মানে ভিদ ভিদও বলে। জয় গুরু। এই তুমি আজকে হঠাৎ করে এমন বাংলা সাবজেক্ট নিয়ে পড়লে কেন বলো তো গুলটে মামা? ভুলে যাস না, বাংলা আমাদের মাদার টুং। এই টুং না টাং মাদার টাং। ওই টুংটাং সব এক। আরে দাঁড়াও ওই দেখো বুদন আসছে। এ কি, ও কাঁপছে কেন? আমার কোনো দোষ নেই, সব ওদের জন্য হয়েছে। হোয়াট ব্যাপার? এই যে তোমাদের সঙ্গে আর কোনো রিলেশন রাখা যাবে না, সব তোমাদের জন্য হয়েছে, সব তোমাদের দোষ। আরে কি হয়েছে বলবি তো? বুলটির কিছু হয়নি তো? না, দিদির এখনো রেজাল্ট বেরোয়নি, আমারটা বেরিয়েছে, আমি বাংলায় ফেল করেছি। ও এই কেস, আমি তো ভাবলাম অন্য কোনো সিরিয়াস কিছু হলো কিনা। দাঁড়াও গুলটে মামা। বুদান, তুই বাংলায় ফেল করেছিস আর আমাদের দোষ দিচ্ছিস কেন? তোমাদের জন্যই তো ফেল করলাম। এবছর সরস্বতী পুজোর আগেই তোমরা আমাকে কুল খাইয়েছিলে, মনে নেই? আর তার জন্যই তো আমি ফেল করলাম। সরস্বতী পুজোর আগে কেউ কুল খায়? আমরা আবার তোকে কবে কুল খাওয়ালাম? কেন? সরস্বতী পুজোর দুদিন আগে স্কুল থেকে ফিরবার পথে তোমরা কুলের আচার খাচ্ছিলে, আমাকে জোর করে খাওয়ালে। ও মনে পড়েছে, তোকে আমরা আবার কোথায় জোর করলাম? তুই তো খেতে চাইলি। হ্যাঁ, স্কুল মাঠে বিষ্ণুদার কাছ থেকে। তাতে কি হয়েছে? আমি ছোট, চাইলেই দেবে, তার জন্যই তো ফেল করে গেলাম। ইস, আর মাত্র 2 দিন বাকি ছিল সরস্বতী পূজার, তোমরা না করতে পারলে না? সব দোষ তোমাদের, আমি মাকে বলে দিয়েছি। হ্যাঁ, মানে বাংলায় কত পেয়েছিস রে বুদন? 50-এ 4। মনে আছে তুমি মাত্র 4 পিস কুল দিয়েছিলে? সব বলে গেল। কুল না খেলে কত পেতি? 50-এ 50 পেয়ে যেতাম। চিন্তা করিস না বুদন, 4-এর পাশে একটা শূন্য বসিয়ে নিলেই তো 40 হয়ে যেত, জায়গা ছিল না। না, অমন ডুপ্লিকেট কাজ আমি করি না। আরে বুদন, খুব ভালো করেছিস। ও অমন করতে নেই। মা তো শুনে খুব রেগে গেছে, বাবাকে বলেছে অন্য পাড়ায় বাড়ি দেখতে, এই পাড়ায় থাকলে আমি মানুষ হব না। জোর করে সবাই কুল খাইয়ে দেয়। একই না, এই তুই কিছু চিন্তা করিস না, আমি বকুল দিকে বলছি গিয়ে। আয় তো তোরা, 4 পিস কুল খেয়েছে বলে এত নাম্বার কমিয়ে দেবে সরস্বতী ঠাকুর? কামান। মার কাছে গিয়ে কোনো লাভ হবে না। কুল খেয়েছিলি বলে গরু রচনার সবকটা গরু বানান ভুল লিখেছিস? ছি, লজ্জায় আমার মাথা কাটা গেল। গরু বানাম কি লিখেছিস বুদন? সরু, সবকটা গকে স লিখে এসেছে। ওর দোষ নেই বকুলদি, স্যার বুঝতে পারেনি, আসলে গরুগুলি সরু ছিল, মানে রোগা, তাই না রে বুদন? না, গরুগুলি মোটাই ছিল, আমি গ লিখতে ভুলে গেছিলাম, সব ওই কুলের জন্য হয়েছে মা। না, এই গলতপুর স্কুলে পড়লে তুই মানুষ হবি না, তোকে অন্য কোনো ভালো স্কুলে দিতে হবে। এই না, অন্য স্কুলে দেওয়ার দরকার নেই, আমি হেড স্যারের সঙ্গে কথা বলছি। কি ক্যালটাবুলাস ব্যাপার দেখ পাঁচু, একটা বাচ্চা ছেলে গয়ের বদলে শ লিখে এসেছে, ওকে ফেল করিয়ে দিল। মানে গুলটে মামা, হেড স্যারকে বলো মাঝে মাঝে অনেকগুলো র পুটুলি দিইনি। যা, ওগুলো তো তাহলে ব হয়ে গেছে। হয়েছেই তো, রাখাল হয়েছে বাখাল, রবিবার হয়েছে ববিবার।
আর কত বলবো। তারপর জানো, প্রশ্ন এসেছে রবীন্দ্রনাথ কে ছিলেন? ও লিখেছে রবীন্দ্রনাথ নাকি ওর কাকা ছিলেন। ভুল কি লিখেছি? আমার ছোট কাকার নাম তো শ্রী শ্রী রবীন্দ্রনাথ সেন। ঠিকই তো, ওর কাকার নাম তো ঠিকই লিখেছে। না না বকুলদি, হেড স্যারকে আজকেই কমপ্লেনিং করছি। একদম না, হেড স্যার কি ভাববেন ওই স্কুলটাই চেঞ্জ করব, নয়তো আবার ফেল করবে। সব ওই কুল খাওয়ার জন্য। হ্যাঁ, মানে সব ওই কুলের জন্য বকুলদি, স্কুলের কোনো দোষ নেই। তোমাদের ছানুদা খুব রেগে গেছে, বলেছে ওর দ্বারা বাংলা যখন হচ্ছে না ইংরেজি শেখাবে। তাই দেখি ইংলিশ মিডিয়ামে যদি ভর্তি করানো যায়। না না বকুলদি, আপনাদের কোথাও যেতে হবে না, আমি দেখছি কেসটা। চল তো তোরা। ইস, রয়ের পুটলির জন্য কেউ ফেল করায়? ছে 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 ছে। এবার তো শুনতেছি স্কুলের বাংলা স্যার হরেন বাবু খুব সেফের নাম্বার দিয়েছে, প্রচুর ছেলে পিলে বাংলায় ফেল মেরেছে। সব কটা সরস্বতী পূজার আগে মনে হয় কুল খেয়েছে ওই বিষ্ণুর কাছ থেকে। বিষ্ণুদার কাছে বনকুলো পাওয়া যায়, বিট লবণ দিয়ে খেতে হেভি লাগে। চেকার যত দোষ ওই বিষ্ণু ঘোষ, পড়াশুনো ঠিক মতো করবে না, দোষ পড়বে কুলের। এই নরদা, তোমার ছেলে পাস করেছে গো? কানের পাশ ঘেসে পাশ করে গেছে। খোঁজ নাও তো ও কুল খেয়েছিল কিনা। খাবে কর্তিকি, বিষ্ণুরে আমার বলা আছে, তোর ওই বছরকার পুরনো আচার আমার ছেলেরে যদি বিক্রি করেছিস। এর একটা পোটেশ হওয়া দরকার। বিষ্ণুকে সরস্বতী পূজার আগে কুল বেচতে দিল কেন হেড স্যার? বোঝো ঠেলা, বে ঠিক হয়েছে আতাপাড়ার নন্দবাবুর মেয়ের, আর ঘুম উড়ে গেছে গুলটে বাউ। নরা রে, বুদন আমাদের এত দূরের রিলেশন নয়। বলছি দিদিমণি, আপনার হাঁটুর বয়সী ভুলে যাবেন না গুলটে বাউ। ওই রিলেশন কাছে হওয়া তো দূরস্থ, এখন আরো দূরে চলে যাবে। নরা, বাজু ওঠ, ঘরের 70 বিম্ভীষণের দোকানে আর বসা যাবে না। এর একটা নেস্ত হেস্ত আমি করকেই ছাড়ুঙ্গা। চলে আয়। কেউ কেউ নরদা আসি গো। বোঝো ঠেলা, ন্যাজনারে বিড়ালে উনি সরেন দেয়ালে, হরি বল। তুই বলতে কি চাইছিস সেটা তো শুনি। খুব স্টেট কথা, বুদনকে পাশ করাতে হবে। কাজের সময় এসে ফাজলামো হচ্ছে। উজবুক, এত বড় সাহস তোর, এসেছিস হুমকি দিয়ে ছাত্র পাশ করাতে। এ কত বড় বেআইনি কাজ জানিস? দাঁড়া দাঁড়া, আমি তোর মজা দেখাচ্ছি। বলো হরি দারোগাকে দিয়ে এক্ষুনি আমি তোর। বলতে মামা চলো। হ্যালো, হ্যাঁ বলো হরি বাবু। মানে যাচ্ছি স্যার। বেআইনি কাজ আমি করেছি? বাংলা সাবজেক্টে কেউ ফেল করায়? মাদার টুঙের অপসম্মান করা হচ্ছে না? তুমি এবার ঝুলবে গুলটে মামা, অনেক বড় ঝোলান ঝুলবে বলে দিচ্ছি। বকুলদিরা পাড়া ছেড়ে চলে যাবে বলেছে না, তাই মাথাটা বিগড়ে গেছে। মামলা ঠুকবো আমি, মামলা। ইউরনির এই হেড স্যারের স্কুল মাঠে কুল বিক্রি হচ্ছে। হেড স্যার কিচ্ছু বলেনি। সরস্বতী পুজোর আগে ভুল করে আমার ক্লায়েন্ট বুদন কুলের আচারের সঙ্গে মিশিয়ে কুল খেয়ে ফেলেছে, সেই জন্যই ও বাংলায় ফেল করেছে, বানাম ভুলের জন্য না। আপনি চাইছেনটা কি? বুদনকে পাশ করাতে হবে। আগে ধর্মাবতার, ওই বুদন পরীক্ষার খাতায় যে সব বানান লিখেছে সেগুলি পড়ে বাংলার শিক্ষক হরেন বাবু অসুস্থ হয়ে পড়েছেন স্যার। ওই হরেন স্যার ও তাদের স্যার সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে খাতা দেখতে বসেছিল স্যার। খুবই জটিল সমস্যা, গভীরে চিন্তা করতে হবে। আদালত আজকের মতো মুলতুবি রইল। আবার আপনারা আসবেন সামনের বছর জানুয়ারির 3 তারিখ। দেখি ততদিনে বুদনরা পাড়া ছেড়ে চলে যাবে স্যার। প্লিজ স্যার, প্লিজ 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 স্যার, প্লিজ প্লিজ কি গুলটে মামা, ওঠো। প্লিজ স্যার। পিলিচ পিলিচ কাকে বলছো? তোর জন্য কি হবে? আর জেনে কি হবে,
ওদিকে তো যা হবার হয়ে গেল। হোয়াট? কি হয়েছে? থানুদা নতুন বাড়ি ঠিক করে ফেলেছে, ভাড়া চলে যাচ্ছে। পাঁচু, ভেন্ডি এসব কি বলছে? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। চোখকে না, নিজের কান দুটোকে। চোখ কান নাক মুখ কাউকে বিশ্বাস করতে পারছি না আমি, পাঁচু। এটা কি ঠিক খবর? বুলটিরা কোথায় ভাড়া চলে যাচ্ছে? শুনলাম তো নদে পাড়ায় সুখেন মন্ডলের বাড়ি। তুই ওই সুখেন মন্ডলকে চিনিস? আরে বাবার যজমান, বছরে একবার ঘটা করে শনি সত্যনারায়ণের পুজো করে। সুখেন বাবু তো একটা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচারই করে। এবার বুঝেছি ওই সুখেন মন্ডলের বাড়িতে ছানুদা ভাড়া যাচ্ছে কেন। বুদনকে শোষ খাটিয়ে ইঞ্জিনি মিডিয়ামে ভর্তি করাবে। বুলটিদির সঙ্গে তোমার আর কবে দেখা হবে কে জানে। বুলটি, ভেঙে পড়ো না গুলটে মামা, মনটাকে শক্ত করো। ভাঙলে তুই ভাঙ, আমি ভাঙছি না। চল নদে পাড়া, ওই সুখেন মন্ডলের সঙ্গে একটু মোলাকাত করে আসি। চল। এই বাড়িটা না? হ্যাঁ, ওই তো দেখো নাম লেখা আছে। ইস, বুলটি এই বাড়িতে থাকতেই পারবে না। কেন? বুলটি গলদপুরকে খুব ভালোবাসে। কে রে তোরা আমার বাড়ির সামনে উকি ঝুঁকি মারছিস? মানে কাকা, এটা কি সুখেন মন্ডলের বাড়ি? আমি সুখেন মন্ডল। কি চাই তোদের? মতলবটা কি? কোনো মতলব না, দেখতে এলাম ছানুদারা। চুপ কর, আমাকে বলতে দে। কাকা, গলতপুর থেকে ছানুদা আপনার বাড়িতে ভাড়া আসবে কি? তাতে তোদের কি? আমরাই মালপত্র সব ট্রান্সফার করবো তো, তাই বাড়িটা একটু চিনে গেলাম। রাস্তাটা মাপছি, আসলে ওই মেটিডোর ঢুকবে কিনা সেটা দেখার জন্য। কি করব বলুন, ছানুদা তো বিপদে পড়েছে, একটু হেল্প করছি। এতদিন এক পড়ায় ছিলাম, হঠাৎ এমন হলো। মানে কি হয়েছে ছানু বাবুর? হঠাৎ চাকরিটা চলে গেল, ভাড়া দিতে পারছে না। বাড়িওয়ালা নন্দবাবু তুলে দিল। খুব বিটকেল লোক নন্দবাবু, মানুষের বিপদে আপনার মতো পাশে দাঁড়ালো না। আপনি যদি না থাকতেন, ছানুদা তো বউ বাচ্চা নিয়ে একেবারে পথে। কি বলছিস তোরা? ছানু বাবুর চাকরি চলে গেছে? প্লিজ প্লিজ কাউকে বলবেন না। মাসখানেক অফিসে অ্যাবসেন্ট করেছে, ব্যাস। আপনি যেভাবে ওনার পাশে দাঁড়াচ্ছেন, পায়ের ধুলো দিন কাকা। আমরাও তো ম্যাটিডোরের ভাড়া নিচ্ছি না। যা দেখি তোরা, আমার এখন সময় নেই তোদের সঙ্গে এসব নিয়ে কথা বলার। যা যা যা। তাই আমার মনে হয় আমার অ্যাডভান্সের হাফ টাকা দিল। ঠিক আছে কাকা, এই চল রে চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই তোর নামটা কি রে? আজ্ঞে কাকা, নান্টু। গুলটে মামা, তোমরা মাঝে মাঝে নদী পাড়ায় যেও কিন্তু গুলটে ঠাকুরপো। কোনো চিন্তা করবেন না বকুলদি, মাঝে মাঝে নয়, রোজ রোজ। মানে দরকার হলে প্রতিদিন যাব। ডিসকাস্টিং। আপনাকে দরকার হবে কেন? না মানে, এতদিন এক পাড়াতে ছিলাম, রিলেশন হয়ে গেছে তো এখন। বকুলদি, নদে পাড়ার থেকে সিনেমা হলটা কিন্তু অনেক দূরে হয়ে যাবে। বাবা বলেছে ওই বাড়িওয়ালা সুখেন জেঠু আমাকে ওর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেবে, প্রশ্ন আগে থেকেই দিয়ে দেবে। বুদন, এসব কথা উনি বাইরের কাউকে বলতে না করেছে না? আমরা তো ভেতরের। ঘরের শত্রু বিভীষণ বকুল, কি পাড়ায় থাকছি এবার বোঝো। কি হয়েছে গো? ওই সুখেন বাবু আমাদের বাড়ি ভাড়া দেবে না বলছে। কেন গো, কি হলো আবার? নান্টু না ফান্টু কে আছে, ওকে নাকি বলেছে আমার চাকরি চলে গেছে। কত করে বোঝালাম, কিছুতেই কোনো কথা শুনলো না। অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দিল। এবার কি করবে করো। খুব ভালো হয়েছে, একদম চিন্তা করবেন না। আমার কাছে অন্য বাড়ির খবর আছে। স্কুল টিচারের বাড়ি লাগবে। দূর, কি ভালো ছিল বাড়িটা, পূব দিক খোলা, নিজস্ব কুয়ো ছিল। ওই নান্টুকে আমি অন্য বাড়ির খবর আছে এর। ঘরের শত্রু বিভীষণ বকুল, কি পাড়ায় থাকছি এবার বোঝো।
কি হয়েছে গো? ওই সুখেন বাবু আমাদের বাড়ি ভাড়া দেবে না বলছে। কেন গো, কি হলো আবার? নান্টু না ফান্টু কে আছে, ওকে নাকি বলেছে আমার চাকরি চলে গেছে। কত করে বোঝালাম, কিছুতেই কোনো কথা শুনলো না। অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দিল। এবার কি করবে করো। খুব ভালো হয়েছে, একদম চিন্তা করবেন না, আমার কাছে অন্য বাড়ির খবর আছে। স্কুল টিচারের বাড়ি লাগবে। দূর, কি ভালো ছিল বাড়িটা, পূব দিক খোলা, নিজস্ব কুয়ো ছিল। ওই নান্টুকে আমি ছাড়বো না। খা আরো কুল খা, আর জীবনে তুই পাস করতে পারবি না। একটা বছর নষ্ট হলো। আমার দোষ নাকি? ওই গুলটে মামাই তো। মানে আমি বলছিলাম কি, এই কুল দোষটা কাটানোর একটা উপায় আছে কিন্তু বকুলদি। উপায়? কি উপায় গো? দেখুন, সরস্বতী পূজার আগে কুল পেটে পড়েছে, এবছর বুদনের বাংলাটা গেছে, সামনের বছর অঙ্ক খুব খারাপ, এই কুল দোষ। তার জন্যই তো স্কুলটাই চেঞ্জ করছিলাম হতচ্ছাড়া। কোনো দরকার নেই, কুলদেবীর পুজো করুন, সব দোষ কেটে যাবে, পিসিমা বলেছে আপনাদেরকে বলতে। কুলদেবীর পুজো? আমাদের তো কোনো কুলদেবী নেই। আমাদের মানে পিসিমার আছে। হ্যাঁ, আমরা জানতাম না তো। এই তো জানলি। তা কি হবে শুনি তোর ওই কুলদেবীর পুজো করলে? বুদনের কুলদোষ কেটে যাবে, পরীক্ষায় আর আটকাবে না। তোর মাথা হবে, তাহলে তোদের এই অবস্থা হতো না। থামো না তুমি, অনেক সময় এমন হয়। গুলটি ঠাকুরপো, তুমি পিসিমাকে গিয়ে বলো আমি কাল সকালেই কুলদেবীর পুজো করব। কোনো চিন্তা করবেন না বকুলদি, আমি আমাদের কুলদেবীকে কাল সকালেই নিয়ে চলে আসব। বেশি কিছু না, পোলাও, বেগুনি আর 2-3 রকমের মিষ্টি ভোগ দিলেই হয়ে যাবে। সব দেব, বুদনের জন্য এইটুকু করতে পারবো না? কি গো, কি বলো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার পুজো করো। ওই নান্টুটাকে মানে আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, কাল সকাল সকালই আমি কুলদেবীকে নিয়ে চলে আসব। ঠিক আছে বকুলদি? ওগো, তুমি এবার একটু বাজার যাও, পুজোর আয়োজন করতে হবে। ওই নান্টুটাকে আমরা আসি তাহলে। কে গুলটে মামা, তুমি আবার ঢপ মারলে? পিসিমার তো কোনো কুলদেবী আছে বলে আমি জানি না। চেকার, বেশি কথা না বলে যে যার বাড়ি যা। আমাকে একটু বাজারের দিকটায় যেতে হবে, কালকে সকালেই দেখতে পাবি পিসিমার কুলদেবী আছে কি নেই। যা বাবা। চ বাড়ি ঢুকি, কি করে এবার দেখ। আরো জোরে উলুদিন উলুদিন বকুলদি। বলছি তুমিও দাও, উলু উলু দাও। ডিসকাস্টিং। গুলটি ঠাকুরপো, এবার তুমি ওই আসনে ওনাকে রাখো। রাখছি। ঘন্টাটা বাজা বুদন। বলছি প্রণাম করো। মা, কুলদেবী কি ঢাকা থেকে এমন? না না, এবার দর্শন করব। গুলটি ঠাকুরপো, কাপড়টা সরাও, এবার দর্শন করি মাকে। জয় মা, জয় মা, কুল পাপ যেন কেটে যায় আমার। জয় মা। জয় মা, মঙ্গল করো মা বুদনের। দোষ নিও না মা, ওর তুমি দোষ নিও না, ভুল করে কুল খেয়ে ফেলেছে। এটা কি গুলটি ঠাকুরপো? এটা কুলদেবী, এটা তো নারকেলি কুল। খুব জাগ্রত। ডিসকাস্টিং। আচো, বাড়ি যা। এটাই বুঝি? আমি তো ভেবেছিলাম। আপনি ঘরে আসুন, বুঝে গেছি সব। এই তো নান্টু, ওরাই তো কালকে। পালাও পাচুদা। তাই বুঝি? বকুল, এসব এই হতচ্ছাড়াটার কাজ। নান্টু ফান্টু বাজে কথা। এই উজবুকটা সুখেন বাবুকে গিয়ে এসব বলেছে। গুলটি ঠাকুরপো, না মানে আমি না। না ও বলেছে। ওর নাম নান্টু না? নান্টু দেখে বা, হ্যাঁ, মানে কালকে ছিল। আপনি যখন বলেছেন নান্টুর সঙ্গে আরো 3 জন ছিল, তখনই বুঝেছি। বকুল, থানায় ফোন করো, বুদন দরজাটা বন্ধ কর। ওরে বাবা রে, আমি না। বাঁচাও, বাঁচাইয়ে। এই স্টপ! এই তোকে আমি আজকে ধরবই, নইলে আমার চাকরি চলে যাবে। পল্টু, আরো জোরে চালা।
জিপের ব্রেক ফেল করেছে রে। বাঁচাও বাঁচাও বাঁচাইয়ে বাঁচাইয়ে ওরে বাবা রে বাঁচারে গেলাম রে ওরে বাবা রে কি জ্বর উঠে গেছে রে এবার কি করবে দেখো। বলেছিলাম এমন ভুলভাল কাজ করা বন্ধ করো। হে হে, কুলদেবী নিয়ে গেছে। কুলদেবীকে বাঁচাতে বলো এবার। বলো হরি দারোগা আসলো বলে। কানুদা এবার সহজে ছাড়বে না তোমাকে, ওই বাড়িতে তোমার ঢোকা বন্ধ। আমি কি জানতাম নাকি কুলদেবী যে কুলের হয় না। আর ছানুদা যে সুকেন বাবুকে সঙ্গে নিয়ে হাজির হবে সেটাও বুঝতে পারোনি। আমি আর এমনটি করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? চান করব। গুলটে